হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সকালবেলা উঠেই কিন্তু বাবুকে নিয়ে আগে চলে এসেছি ব্রাশ করাতে, আর ওর ঘুমটা একদম ছাড়ছে না। দেখো, ছাড়বেই বা কী করে, ঘুমোতে এত লেট হয়ে যায়, তার উপরে আবার উঠতেও লেট হয়ে যায়। তো ওকে বলি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, ও সে আমাদের সাথে ছাড়া ঘুমোবেও না। আর দেখো এখানে এখন ঘুমোও ছাড়ছে না ওর। ঘুমিয়ে পড়ো, ও আর ঘুমায় না, মতলব ওর ঘুমটা খুব লেটেই আসে, আমাদেরও যেমন লেটেই আসে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এমনিতে লেট করি না, ওর অফিসের জন্য না একটু লেট করে আমাদের, মানে ওর অফিস থেকেও লেট করে আসে, আর খাওয়া দাওয়া করতে ঘুমোতেও লেট হয়ে যায়, যার কারণে সকালে উঠতেও একটু বাবুর প্রবলেম করে। তো যাই হোক, দেখো এখন কিন্তু ওর বাবা ঘুমিয়ে আছে, আর আমি বাবু ব্রাশ করে এসেও না আবার শুয়ে পড়ছিল। তো ওকে ব্রাশ করে এসে মোটামুটি হাতে ফোনটা দিতে হয়, ও যদি একটু ফোনটায় কিছু দেখে, কার্টুন টার্টুন কিংবা গেম খেলে, তাহলে একটু ঠিক হয়ে যায়, ঘুমটা ছেড়ে যায়। তারপর ওকে আমি খাওয়াতে খাওয়াতেই রেডিটা করে নিই, কারণ বেশিক্ষণ টাইমটা থাকে না। আমি যেহেতু ওর 9টা থেকে স্কুল, তো আমাকে 8টার সময় উঠতে হয়, 7:45 আমি উঠে যাই। তো ওর পাপা এদিকে ঘুমাচ্ছে, আর আমি বাবুকে এখানে বেডেই বসে রেডি করছিলাম। ও না, ও সকালবেলা ঘুমটা থেকে উঠে ব্রাশ করে ডাইরেক্ট বেডরুমে চলে আসে। ওকে যতই বলি বাবা হলে চলে আসে, ও হলে আসবে না, ও সেই বেডরুমে বসে বসে দেখবে। বাবুকে এখানে রেডি করে নিয়েছি, আর ওকে খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ওর পাপাকে তোলার পালা, কারণ সকালের ঘুমটা কারোরই ছাড়তে চায় না। তো ওকে ওর পাপাই সকালটা দিয়ে আসে, আমি খুব কম যাই, যখন ও একটু জিদ করে তখনই আমি যাই। তো বলাও যা করাও তা। আর এখানে অবস্থাটা দেখো আমাদের কি সর্বনাশটা একটা হলো। আমাদের না একটা ফিশ মারা গেছে, মতলব মাছে মারা গেছে বলতে এখনও মরেনি, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে মানে একটু একটু চলছে। দেখো নিচেটাতে কেমন পড়ে গেছে, কী কারণে এটা হলো জানি না, তবে এটার পেছনে হয়তো আমারই হাত আছে, সেটা আমি বলছি পরে। তো বাবু না এখন ও আর একা যেতে চাইছে না, ওকে আমাকে যেতেই হবে পাপার সাথে। তো বলছে আর কি দুজনেই চলো। আমি ভেবেছিলাম আমি যাব না, কিন্তু সেই আমাকেও যেতে হচ্ছে। আর নিচেটাতে এসেছি, এত বৃষ্টি, মানে বৃষ্টির এটা দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু পানি আর পানি জমে গেছে। আর কিছুটা আসলাম, জাস্ট বাড়ি থেকে বাইরেটাই বেরিয়েছি, দেখো কি পরিমাণে বৃষ্টিটা আসছে। ভাগ্যিস বাবুর রেনকোটটা দিয়ে রেখেছিলাম, দেখো ছেলে আমার পুরো কাঁপছে বৃষ্টিতে। তো ওর বাবা একটা ওর বন্ধুর কাছে ছাতা নিতে গেছে দোকানেই। তো দেখো যাই হোক, একটা ভাঙা হোক যাই হোক, একটা ভালো ছাতা মোটামুটি পেয়েছি। তো কোনো রকম স্কুলটাতে ছেড়ে দিয়ে আসতে পারলে বাঁচি। তো বাবুকে স্কুলে ছেড়ে দিয়েও চলে এসেছি। আর এত বৃষ্টি হচ্ছে, দেখো রাস্তায় পুরো পানি জমে গেছে। তো আমি যাই হোক করে তাড়াতাড়ি করে ঘরটাতে আসলাম, যে আমি মাছটাকে আগে এসে দেখবো। দেখো একটু একটু চলছে মাছটা, আমি ভেবেছিলাম হয়তো মতলব বেঁচে যাবে হয়তো, কিন্তু দেখি রাত পর্যন্ত কি হয়। তো আমি এখানে 1 কাপ চা করে নিলাম, আর ওর বাবা কিন্তু এসে আবার রিটার্ন ঘুমিয়ে পড়েছে। আর আমি ওর জন্য অফিসে টিফিন বসিয়ে দিয়েছিলাম, এখানে একটু ভাজি করছিলাম, বরবটি আলু ভাজা। আর আমার সকালবেলা মানে চায়ের আদতটা আবার লেগে গেছে, কি বলবো আর। কি করেছে মাম্মা স্কুলে? এটা কেন দিয়েছে? খেতে দিয়েছে তোমাকে? আসার সময় হাতে দিয়েছে? কই কই টিচার ছাতা দিয়েছে যে, কই? না বাবু, মাছের এখন ল্যাম্প জ্বালাবো না, ও ল্যাম্প জ্বালালেও মরে যাবে। ওর শরীর খারাপ, ল্যাম্প বন্ধ থাক এখন। বাবু স্কুল থেকে আসা অবধি মাছগুলোর পেছনে পড়ে আছে, লাইটটা অফ করে রেখেছিলাম বলে। তো এখানে আমি রান্নাও করে নিয়েছিলাম। আজ রান্নাতে আজকে আমি করছিলাম ওই তরি আলু পোস্ত দিয়ে একটু চিংড়ি করছিলাম, আর কিছুটা চিংড়ি মাছের ঝাল করেছি, আর ডাল পুঁই শাক করেছি, পালাক না। তো তারই মাঝখানে আমি এখানে একটা হেয়ার প্যাক বানিয়ে নিচ্ছিলাম। তো কলা ছিল বাড়িতে, তো আমি ভাবলাম দুটো কলা আছে ফেলে দেবো, কেন পেকে গিয়েছিল খুব। বাড়িতে কলা আছে, বাড়িরই অ্যালোভেরা জেল আছে, মতলব অ্যালোভেরা যে পাতাটা। তো আমি নিয়ে আসলাম, নিয়ে এসে ওই কলার সাথে কিন্তু এটা দিয়ে মিক্স করে এতে একটু নারকেল তেল দিয়ে ইউজ করব। এতে কিন্তু চুল অনেক সিল্কি করে, আর মতলব তোমার খুশকি টুসকি থাকলে না, অ্যালোভেরা জেল যেহেতু আছে, খুশকি অ্যাকচুয়ালি আমার মাথায় নেই, তবে আমার চুলটা যেহেতু মানে খুব ড্যামেজ হয়ে গেছে,
অনেকটা রুক্ষ হয়ে গেছে, যার কারণে ভাবলাম কলা আছে তাহলে একটু অ্যালোভেরা জেল দিয়ে আর ওতে কিছুটা কোকোনাট অয়েল দিয়ে দেবো, দিয়ে এটা মাথায় মানে তোমার ওই 40 মিনিটের মতো দিয়ে রাখলে হয়ে যাবে। আর তার মাঝখানে আমার কিন্তু মানে তেল এটা লাগানোর পরে আমি বাকি কাজগুলোও আমার হয়ে যাবে, সেই জন্য ভাবলাম হাতে টাইম আছে তো লাগিয়েই নিই। তো এইখানে দেখো এটা কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে নেবো, পুরো চুলের আগা থেকে ডগা পর্যন্ত সব কিছু ভালো করে মিক্স করে নেবো। তো এটা চুলের গোড়া থেকে পুরো পুষ্টি জগাবে, আর চুলের গোড়া থেকেই দিতে হবে, এতে কোনো প্রবলেম নেই গোড়া থেকে দিলে। তো এটাই কিন্তু ভালো, মতলব একটা সিল্কি বা দই থাকলে এটা না আরও বেটার হতো, কিন্তু আমার কাছে দই ছিল না, টক দইটা, সেই জন্য আমি টক দই দিতে পারলাম না। দেখো এটা তো ঘরোয়া পদ্ধতি, যে কোনো জিনিসে কিন্তু একটা আন্ডা দিলে বেটার হতো, আন্ডার ইয়েলোটা না হোয়াইটওয়ালাটা। তো যাই এখানে দেখো আমার লাগানো হয়ে গেছে, আর আমি কিন্তু একটা সাওয়ার ক্যাপ দিয়ে এটাকে ভালো করে প্যাক করে দিচ্ছি। আমার কাছে সাওয়ার ক্যাপ ছিল, তো সাওয়ার ক্যাপ না থাকলে কিন্তু পলিথিন দিয়েও বেঁধে রাখা যায়, কারণ এটা চারিদিক দিয়ে টপকায়, আর এটা শুকিয়ে গেলে ভালো হবে না। এটাকে আমি মানে করে রাখলাম, তো গার্ড করে রাখলে এটা বেটার হয়, কারণ হাওয়াটাও কিছু না মাথায় লাগলেই ভালো হয়, তাহলে চুলটা সফট ভাব একটা থাকবে। এটা কিন্তু ভালো, মতলব দই আন্ডা এগুলো যদি সব কিছু দিয়ে করা হয় পুরো একটা হেয়ার স্পার কাজ করবে। তো আমার কাছে জাস্ট কলা ছিল, অ্যালোভেরা জেল ছিল, যার কারণে আমি কলা আর অ্যালোভেরা জেল দিয়ে নর্মালি একটা করলাম, কারণ কলাটা আমি ফেলতে চাইছিলাম না, আর অ্যালোভেরা জেল তো বাড়িতেই ছিল, সেই কারণে আমি অ্যালোভেরাটা একটা পাতা তুলে নিয়ে কলাটা দিয়ে মিক্স করে নিলাম। তো তারপর আমার এখানে ঝাড়ু টাড়ু দিয়ে বাসনগুলো ধোয়া হয়ে গেল। তো এতক্ষণ মধ্যে আমার মানে আধা ঘন্টা হয়ে গেছে। আমি রাখবো 40 মিনিটের মতো, 1 ঘন্টা পর্যন্ত প্রায় রাখা যায়, তো 40 মিনিট হলেই বেটার হয়। না হলে আমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যাদের বিশেষ করে চুলটা রুক্ষ শুষ্ক হয়ে গেছে না তাদের জন্য। আমার চুলটা কদিন ধরে ড্যামেজ হয়ে গেছিলো, আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম একবার পার্লারেই গিয়ে হেয়ার স্পা করব, কিন্তু ফের ভাবলাম না থাক, বাড়িতেই আন্ডা দই এগুলো দিয়ে করলে কিন্তু বেটার হয়। তবে একবারে তো আর সব কিছু হয় না, মোটামুটি 2-1বার করলে তুমি অবশ্যই ভালো ফলটা পাওয়া যাবে। তো দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, আর বাবু এখনও ঘুমাচ্ছে। আমি সন্ধ্যার চাটা নিয়ে নিলাম, আর সকালের একটা রুটি করেছিলাম, রুটিটা ছিল, তো ভাবলাম রুটিটা আর ফেলে দেবো কেন, চায়ের সাথে আজকে খেয়ে নিই। আর বাবুর বুক নিয়ে এসে ওকে কখন ধরে তুলে যাচ্ছি, ওর আর পড়া হবে না, মানে ও এখনও ঘুমাচ্ছে, দেখি কখন ওঠে। ওর মানে সন্ধ্যার ঘুমটা না একদম টানা 3-4 ঘন্টা ঘুমোবে, আর এই কারণেই না রাত্রিতে ওর ঘুমোতে লেট হয়ে যায়। এখন বাজে 7টা 4, দেখো এখনও কিন্তু বাইরেটাতে বিকাল হয়ে গেছে, এখানে ওই মোটামুটি তোমার 7:30টার পরেই আজ মানে অন্ধকারটা আসে। তো আমি তারপরে দেখতে আসছিলাম মাছটাকে, কিন্তু দেখলাম যে আর নেই, তো মাছটা মরেই গেছে। তো হাতে তুলেই দেখি, কারণ বুঝতে পারছিলাম না, ও একই জায়গাটাতে এসে সকাল থেকে দেখছি দাঁড়িয়ে আছে। তবে সকালে যখন দেখছিলাম তখন দেখলাম একটু শ্বাস চলছিল। এবার বলি যেটা, আমি না মাছেদের খাবারটা না অনেক বেশি করে দিয়ে দিই, অ্যাকচুয়ালি খাবারটা মানে 1 চামচকে 2-3বার দিতে বলেছিল, আমি প্রায় হাফ চামচ করে 2বার দিই। আমার যেন কেমন হয় মনে হয় শুধু ওরা খিদের জন্য ছটকাচ্ছে। তো যাই হোক, সেই কারণেই হয়তো দেখো মাছের পেটটা পুরো ফুলে গেছে, যেটা রাজা আমাকে বলল কি মাছের খাবার অনেক বেশি দিয়ে দিয়েছিলে তুমি, এই খাবারটা খেয়েই হয়তো মরেছে। তবে যাক, বলে নাকি মানে বাড়িতে যদি মাছ থাকে তো সেটা যদি মারা যায় নাকি আপদ যায়, মানে বিপদ আপদ যেগুলো আসে, বালা মুসিবত আছে, সেটা নাকি কেটে যায়, এটা বলে নাকি, মাও বলছিল। এর আগের বারেও একবার এমন হয়েছিল, তো সেটা আমাদেরও গাফলতিই ছিল, বাট ওই যে বলে না যেটা একটা মানে বিশ্বাস হয়ে যায়। তো তাই ভাবলাম চলো কিছু হয়তো আপদ বিপদ আসতে বাধা হয়েছে, এর ওপর থেকেই গেছে। কিন্তু মাছটার জন্য না অনেক দেখে খারাপ লাগছিলো, এই মাছগুলো আমার অনেক শখের মাছ ছিল। কিন্তু এটা কি সত্যি নাকি আমি জানি না, তোমরা কি বলো বলো তো, এটা কি মানে হয় কোনো বিপদ আপদ আসলে নাকি বলে মানে মাছের ওপর থেকে চলে গেল এটা। তো আমাকে এখানে ওরা একজন বলছিল, আর আমার মাও বলছিল, কিন্তু এটা হয় নাকি, তো জানি না, সবই ওপর আল্লাহ নির্ভর। তো চলো এখন তাহলে আর ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার বাবুরও কিন্তু মনটা খুব খারাপ, সকাল থেকে মাছটা দেখেই যাচ্ছিলো, দেখো ওর মুখটাই কেমন হয়ে গেছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট লাইক করতে ভুলো না কিন্তু। টাটা, আল্লাহ হাফেজ।